নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ধর্ম কী এবং আমি বা কে। ধর্ম শব্দটি আভিধানিক অর্থে ধৃ ধাতু নিষ্পন্ন। ধৃ ধাতুর অর্থ ধারণ করা। ধৃ যোগ ম এবং ম শব্দের অর্থ মণিবন্ধ বা আজ্ঞাচক্র, অর্থাৎ আজ্ঞাচক্র স্থানে বা মস্তকে ভ্রুযুগলের মধ্যবর্তী ও নাসামূল সংলগ্ন স্থানে অবস্থান করেন যিনি। এই ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন যিনি, তিনিই ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে, ধারণ কে করেন? এই ধারণ শব্দটি নিয়ে অনেক মতপার্থক্য আছে। যেমন, আমি সৎভাবে যা ধারণ করি তাই ধর্ম। আমি যদি ধারক হই তাহলে আমি কে? সৎই বা কী? কীভাবে ধারণ করা যায়? ভোগায়তন রূপ এই জড় ও নশ্বর দেহই যদি পদবাচ্য হয়, তাহলে সেক্ষেত্রে নতুন আরেকটি প্রশ্নের উদয় হয়। যেমন, দেহরূপী আমি যদি ধারক হয়, তাহলে এই দেহরূপ আমাকেই বা কে ধারণ করে? আর আমার ধারণ ক্ষমতাই বা কী? কতটুকু ধারণ ক্ষমতা? এই দেহ মরণশীল বা পচনশীল, অথচ শাস্ত্রে বলা হচ্ছে ঈশ্বর অমর, অক্ষর, অনন্ত, অব্যয়, অবিনশ্বর, সর্বগত, নিত্য এবং সনাতন। আমি তো এর কোনোটাই নই। তবে দেহরূপী আমি কোনো কিছুই ধারণ করি, এমন সাধ্যই বা কী? সাধ্য বা ক্ষমতা এক্ষেত্রে কোনোটাই আমার নেই, কেননা আমার এই প্রকৃতির সেই আমির অভাবে মূল্যহীন মৃতবৎ। তাছাড়া আমি এই যা ধারণ করি সকলে এই জড়জাগতিক ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ, যার নাশ আছে। এই দেহ তেমনই অনিত্য, যা আজ আছে কিন্তু কাল প্রভাত পর্যন্ত থাকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য এই দেহরূপী আমি হচ্ছে নশ্বর, মরণশীল। কাজেই এই আমি ধারণ ক্ষমতাই বা কী? ধারণ বা কে করেন? উত্তর আবার সেই একই শব্দ, আমি। কে এই আমি? কোনো বাড়ি যেমন আমি পদবাচ্য হতে পারে না, কেননা বাড়ির ভিতর যিনি বাস করেন তিনিই যেমন আমি পদবাচ্য, তেমনি এই দেহ আমি পদবাচ্য হতে পারে না। এই দেহরূপ যিনি পুরুষ রূপে শয়ন করে আছেন, তিনিই প্রকৃত আমি পদবাচ্য। এই পুরুষ তার শয়নরূপ স্থিতাবস্থা দ্বারা দেহরূপ পুরো বা ব্রহ্মাণ্ড, যা তার লীলাক্ষেত্রকে ধারণ করে রেখেছেন, তাই বলা হয় ঈশ্বর সর্বঘটে বিরাজমান। ঘট ঘটমে বিরাজে। এই দেহরূপ ঘটই হচ্ছে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ। ব্রহ্মাণ্ড হল ব্রহ্ম যুক্ত অণ্ড। ব্রহ্ম হল যে নিজে করে ও অন্যকে করায়। বৃংহতি বৃহতি যৎ তৎ ব্রহ্ম, অর্থাৎ বৃহত্তাৎ ব্রহ্ম উচ্যতে অথবা বৃহত্তাৎ ব্রহ্ম উচ্যতে। বৃহত্তর অবস্থাই ব্রহ্ম। অণ্ড হল দেহ, জড় দেহ বা বীজ, অর্থাৎ প্রকাশ অবস্থায় যা ব্যক্তাবস্থায় ব্রহ্মের বীজ
আধার রূপে এই দেহই ব্রহ্মাণ্ড বা ব্রহ্মের দেহ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। অতএব যিনি এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের সঙ্গে সমস্ত চরাচর ধারণ করে আছেন, তিনি আমিরূপী ধর্মপদবাচ্য। ধর্ম শব্দটি ধ, র, ম, ম এই 4টি বর্ণ বা অক্ষর দিয়ে তৈরি। ধ হল ধারণ করা, র হল বহ্নি বীজ যা চক্ষে বর্তমান, ম হল মণিবন্ধ বা মস্তক, অপর ম হল মূলাধার বা কুলকুণ্ডলিনীর অধিষ্ঠান। অর্থাৎ যিনি এই ঘটরূপী দেহের ঊর্ধ্বে আদিতে আজ্ঞাচক্রস্থানে বা মস্তকে এবং অধি বা অন্তে মূলাধার চক্রস্থানে বা গুহ্যদ্বারে এর বিপরীতে সদা স্থিরাবস্থায় কুলকুণ্ডলিনীর ও সাক্ষীরূপে থেকে এবং জ্ঞানরূপ হিরণ্যগর্ভ কূটস্থাক্ষর পুরুষরূপে মধ্যাংশে এই জগৎ সংসার বা ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি এবং নাশ রূপে ধারণ করে আছেন, তিনিই হল ধর্ম।